বিশাল জায়ান্ট সাপের ডিমের ভেতর ভয়েতে কাঁপতে কাঁপতে লুকিয়েছিল ছোট্ট এক ছেলে। কিন্তু বাইরে বেরোতেই দুর্ভাগ্যক্রমে পৃথিবীর সবচেয়ে বড় সেই সাপের চোখে পড়ে যায় সে। ভয়ে সে একেবারে ফ্রিজ হয়ে গিয়েছিল। কিন্তু ডিমের ভেতরের আঠালো লিকুইড ছেলেটার গা বেয়ে পড়তে দেখে সাপটা ভেবে নেয় এ তাঁরই বাচ্চা। ছেলেটা সেই দানবাকার সাপকে দেখে আতঙ্কে দৌড়ে পালায় জঙ্গলের দিকে। কিন্তু এটা কোনো সাধারণ জঙ্গল ছিল না, এখানে মাটিই যেন জীবন্ত। একটা ম্যান ইটিং প্লান্ট ছেলেটাকে গিলে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই বিদ্যুতের গতিতে সেই সাপ এসে তাকে বাঁচিয়ে নেয়। ছেলেটা বেঁচে যায়, কিন্তু সাপটা মারাত্মকভাবে আহত হয়। ছেলেটার মনে হয় সাপটা বুঝি মারা যাবে। সে পিছন ফিরে চলে যায়। সাপটা ভাবে তাকে একা ফেলে দেওয়া হয়েছে। কিন্তু পরের মুহূর্তেই ছেলেটা ফিরে আসে। সে একটা ভারী ভাইন টেনে আনছিল। ইশারায় বোঝায় সে সাহায্য করবে। সাপটা বিশ্বাস করে, নিজের শরীর ঝুঁকিয়ে দেয়। এক জোরালো টানে ভাইনে আটকে থাকা পেরেকটা বেরিয়ে আসে। সাপটার চোখে তখন এমন কিছু ছিল যেন সে নীরবে কোনো ওথ নিচ্ছে। ছেলেটা জানতো না এই এক মুহূর্তের সাক্ষাৎই একদিন তার পুরো জীবন বদলে দেবে। 20 years later, ছোট সেই ছেলেটাই এখন এক যুবক। নাম তার জ্যাকেল। দারিদ্র্যের কিনারায় দাঁড়িয়ে জীবন নিয়ে হতাশা থেকে পালাতে সে একদিন প্লেনে ওঠে। হঠাৎ আকাশে ভয়ঙ্কর লাইটনিং পড়ে আর প্লেনটা ক্র্যাশ করে এক নির্জন আইল্যান্ডে। যারা বেঁচে থাকে তারাই ভাগ্যবান। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে এক শক্তপোক্ত লোক। সে বলে বাঁচতে হলে আগে রেডিও ট্রান্সিভার খুঁজে বের করতে হবে। খাবার বলতে মেলে কিছু জংলি ফল, কিন্তু ফল কাটতেই তাতে থাকা পয়জন মুহূর্তেই একজনকে মেরে ফেলে। তখন সবাই বুঝে যায় এই জঙ্গল মোটেও নরমাল নয়। পালাতে গিয়ে তাদের সামনে পড়ে একের পর এক কার্নিভোরাস প্লান্টস, যারা ধীর গতির মানুষদের একে একে গিলে ফেলতে থাকে। এই বিশৃঙ্খলার মাঝেও এক